إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون القرآن عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويديه رواه البخاري والمسلم والمسكات عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قالوا وما ذاك يا رسول الله قال الجار لا يمان جاره بواقيا رواه البخاري والمسلم উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের মুসল্লি ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা হামদ সানা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, অশেষ কৃপায়, অশেষ অনুগ্রহে আমরা প্রতি জুমার নাই আজকে আমরা সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি। তাই আমরা তিনার প্রশংসা করে শেষ করতে পারবো না। তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিবর্ষিত হক শেরকের কাইনা তাজদির মাদানী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে প্রকৃত মুসলিম কে। আজকে আমার মূল আলোচনা হচ্ছে প্রকৃত মুসলিম কে। আমরা চিনব প্রকৃত মুসলিম কাকে আমরা বলবো। এই প্রকৃত মুসলিম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে অনেক তো মুসলিম রয়েছে, অনেক তো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম রয়েছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমের মধ্যে আমরা কিভাবে জানব যে এই ব্যক্তি প্রকৃত মুসলমান? তার মধ্যে কি নিদর্শন থাকতে হবে, তার মধ্যে কি গুণ থাকতে হবে? আমরা কিভাবে চিনব যে এই ব্যক্তি প্রকৃত মুসলমান? এই পৃথিবীর বুকে যারা সালাত আদায় করে না তারাও নিজেকে দাবি করে আমি প্রকৃত মুসলমান। এমনকি সমাজের মধ্যে এমনও ব্যক্তি রয়েছে তারা 2 ঈদের সালাত আদায় করে তারপরও নিজেকে দাবি করে আমি প্রকৃত মুসলমান। এমনকি এমন মানুষ রয়েছে যারা শুধু জানাজার সালাত আদায় করে তারপরও নিজেকে দাবি করে থাকে আমি প্রকৃত মুসলমান। তাহলে কি এই দাবি কতটুকু সত্য? এই দাবি করলে কি প্রকৃত মুসলমান হওয়া যাবে? এমন মানুষ রয়েছে তাদের বড় বড় মুখে দাড়ি রেখেছে, তারপরে তারা বলে থাকে আমি নামাজ না পড়লে কি হলো, আমার তো দাড়ি আছে, আমি তো প্রকৃত মুসলমান। এইরকমভাবে আবার বলে থাকে যে আমি সালাত আদায় করি না তো কি হচ্ছে, আমার তো ঈমান ঠিক আছে। এইরকমভাবে তারা নিজেকে দাবি করে থাকে আমি প্রকৃত মুসলমান। তবে যদি দাড়ি থেকেই যদি প্রকৃত মুসলমান হয় তাহলে আপনাকে দেখাই বর্তমান সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনার তো বড় বড় দাড়ি আছে, আপনার চাইতে বড় বড় দাড়ি আছে। তাহলে উনি কি প্রকৃত মুসলমান? যে না, তিনি প্রকৃত মুসলমান নয়। বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় দাড়ি ছিল, আপনারা জানেন, ইতিহাস খুললে আপনারা দেখতে পাবেন তিনার বড় বড় দাড়ি ছিল। তাহলে বড় বড় দাড়ি রাখাই কি প্রকৃত মুসলমান? যে না, আপনার দাড়ি থাক অথবা না থাক, আপনাকে কি করতে হবে? আপনার মধ্যে প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলিম যদি হতে হন তাহলে আপনার মধ্যে কি থাকতে হবে? আল্লাহ এবং রসুলের অনুসরণ থাকতে হবে।
কিন্তু আজকে আমরা আল্লাহ এবং রসুলের ইত্তেবা করি না, আল্লাহ এবং রসুলের আমরা অনুসরণ করি না। আমরা নিজেকে দাবি করে থাকি আমরা প্রকৃত মুসলমান। এমন সমাজের মধ্যে মানুষ রয়েছে তারা দাবি করে থাকে যে আমরা তো গরুর মাংস খাই, তারা বলে থাকে আমি তো প্রকৃত মুসলমান। এমন মানুষ রয়েছে এই বিভিন্ন ধরনের তারা বলে থাকে আমি প্রকৃত মুসলমান। তাহলে কি নিজেকে দাবি করলে কি প্রকৃত মুসলমান হওয়া যায়? না, কোশ্চিনকালও না। আপনি যদি নিজে প্রকৃত মুসলমান হতে চান তাহলে আপনার মধ্যে কিছু গুণ থাকতে হবে, আপনার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। আপনার মধ্যে যদি সেই বৈশিষ্ট্য না থাকে, সেই গুণ যদি না থাকে, তাহলে আপনি যতই নিজে বলেন না কেন কি আমি প্রকৃত মুসলমান, আপনি কোশ্চিনকালও প্রকৃত মুসলমান হতে পারবেন না। তাহলে আমরা কিভাবে চিনব যে এই ব্যক্তি প্রকৃত মুসলমান? চিনার অনেক উপায় রয়েছে। তার মধ্যে এক নম্বর চিনবেন আপনারা কিভাবে, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করে, আল্লাহ এবং রসুলের পদ্ধতিতে যারা জীবনযাপন করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে, তাহলে জানবেন সে ব্যক্তি প্রকৃত মুসলমান। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের দেন তা তোমরা কি করো? গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। তাহলে অত্র আয়াতের বিবরণ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আপনি যদি প্রকৃত মুসলিম দাবি করেন তাহলে আপনার মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে, আপনার মধ্যে এই গুণ থাকবে যে আপনি আল্লাহ এবং রসুলের ইত্তেবা করবেন, আল্লাহ এবং রসুলের পদ্ধতিতে আপনি জীবনযাপন করবেন। তাহলে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন, প্রকৃত ইমানদার হতে পারবেন, নচেত আপনি কোশ্চিনকালও প্রকৃত মুসলমান হতে পারবেন না। তাহলে আপনি নিজেকে চিন্তা করুন যে আপনার মধ্যে এই বৈশিষ্ট্য আছে কি? আপনার মধ্যে এই বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি আপনার মধ্যে এই বৈশিষ্ট্য না থাকে, এই গুণ যদি না থাকে, তাহলে আপনাকে আজ থেকে এই চেঞ্জ করতে হবে। আপনাকে প্রকৃত মুসলিম হতে গেলে আপনাকে এই সমস্ত আল্লাহ এবং রসুলের ইত্তেবা করতে হবে, তার আনুগত্য করতে হবে, না হলে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। প্রকৃত মুসলমান কিভাবে হবেন দেখুন, একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। উদাহরণটা হচ্ছে এই, একটি উট একটি মালিকের কাছ ছিল, সেই মালিকের কাছ থেকে আপনি উটটাকে খরিদ করছেন, আপনি কিনছেন, কিন্তু সেই উটটি কেনার পরে পরে সেই উটটি নিজে নিজে চিন্তা করছে, নিজে নিজে ভাবছে যে আমি এই মালিকের কাছে যাচ্ছি কিন্তু আমার কোনো স্বাধীনতা নেই, আমার স্বাধীনতা শেষ, আমার কথা মতন আজ চলবে না। সেই উটটি বলছে আমার কোনো স্বাধীনতা নেই, এই মালিক আমাকে কিনছে, মানে এই মালিকের আমাকে হুকুম শুনতে হবে। এই মালিক যদি আমাকে বলে ডানে চলো তাহলে ডানেই যেতে হবে, সে মালিক যদি বলে বামে চলো বামেই যেতে হবে। এমনকি এই মালিক যদি আমাকে জবাই করে নেয় তারপরও জবাই হয়ে যেতে হবে, এই উটটি বলছে। ঠিক অনুরূপভাবে একজন মুসলিম যখন কালেমা পড়ে নেবে, একজন মুসলিম যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে, ঠিক অনুরূপভাবে যখন কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়ে দিবে, সেই ব্যক্তি নিজ ইচ্ছা মতন চলতে পারে না, সে স্বাধীনভাবে চলতে পারে না। সেই উটের মতন আপনি প্রকৃত মুসলিম যদি হন তাহলে আপনি স্বাধীনভাবে চলতে পারেন না। তাহলে আপনি তো স্বাধীনভাবে চলাফেরা করছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কি? জেলখানা। এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত, বেহেশতখানা। তাহলে আপনি বলেন তো, আপনি এই পৃথিবীর মুখে আপনি আনন্দ করবেন, ফুর্তি করবেন, তারপরও আপনি নিজেকে দাবি করবেন আমি প্রকৃত মুসলমান। আপনার মন চাইছে এখন আমি জুয়া খেলবো, তাহলে আপনি কি প্রকৃত মুসলমান হতে পারবেন? আপনার মন চাইছে আমি এখন টিভি সিরিয়াল দেখবো, আপনি কি প্রকৃত মুসলমান হতে পারবেন? আপনার মন চাইছে যে আমি এক অপরের গীবত পরনিন্দা পরচর্চা করব, তারপর আপনি নিজেকে দাবি করবেন প্রকৃত মুসলমান? কোশ্চিনকালও হতে পারে না। আপনার মধ্যে যদি এই বদ অভ্যাস যদি থাকে তাহলে আপনি প্রকৃত মুসলমান হতে পারেননি কিয়ামত অবধি। এই কথার উপর আমি বহাল থাকবো ইনশাআল্লাহ। তাহলে প্রকৃত মুসলমান যদি হন তাহলে আপনার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এটা আমাদের জানা জরুরি। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব হচ্ছে আল্লাহ,
আপনি বলছেন আমার রব হচ্ছে আল্লাহ, তারপরে আপনি কি গাওয়াহি দিচ্ছেন, তারপরে আপনি কি বলছেন সুম্মাস্তাকামু, তার উপরে আপনি অবিচল থাকছেন, অটল থাকছেন। অর্থাৎ আপনি যেই আল্লাহর কথা বলেছেন, আপনি যেই তাওহীদের কথা বলেছেন, যেই ইসলামে আপনি ঢুকে গেছেন, আপনি সেই মোতাবিক আপনি কাজ করছেন। সুম্মাস্তাকামু, আপনি তার উপরে অবিচল থাকছেন, অটল থাকতেন, আপনি টেরিয়ে যাচ্ছেন না, বেঁকিয়ে যাচ্ছেন না। আল্লাহ যেটা করতে বলেছে সেটাই আপনি করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতে বলেছে সেটাই আপনি করছেন। এটাই বলা হয়েছে সুম্মাস্তাকামু, আপনি কি করছেন, তার উপরে অবিচল থাকছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের নিকটে ফেরেশতাকে অবতীর্ণ করা হয়, নাজিল করা হয়, এবং তারা বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো টেনশন নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, জান্নাতের তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এই নাও তোমাদের জান্নাত। তাহলে অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যদি আপনি প্রকৃত মুসলিম হতে চান, আপনি যদি নিজেকে প্রকৃত ইমানদার দাবি করেন, প্রকৃত মুসলিম যদি দাবি করেন, তাহলে আপনার মধ্যে এই তিনটি গুণ থাকবে। এক নম্বর হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে আপনাকে চলতে বলেছে, যেভাবে আপনাকে খেতে বলেছে, যেভাবে আপনাকে শুইতে বলেছে, যেভাবে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতে বলেছে, সেইভাবে আপনাকে জীবনযাপন করতে হবে। তাহলে আপনি প্রকৃত মুসলমান হবেন, প্রকৃত মুসলিম হবেন, নচেত আপনি মুসলিম হতে পারেন না। যদি আপনি এই হক কথা বলতে গিয়ে আপনার ওপর কত বিপদ আসবে, হক কথা বলতে গিয়ে আপনার ওপর কত মারধর করবে, হক কথা বলতে গিয়ে মানুষেরা কি করবে, আপনাকে লাঞ্ছনা করবে, গঞ্জনা করবে, কিন্তু তারা ফেরেশতা এসে বলছে লা তাখাফ, তুমি ভয় খেও না, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তাদের কথা তোমরা দুঃখিত হইও না, তোমরা চিন্তিত হইও না। তাহলে আপনি আমার সঙ্গে যদি সাই না দেন কোনো যায় আসে না, কিন্তু আমার সঙ্গে সাই দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন, ফেরেশতা স্বয়ং আমার সঙ্গে সাই দিচ্ছে, তাহলে আমি আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমার জীবনে আমি কোনোদিন হক কথা ছাড়া আমি বাতিল কথা বলবো না ইনশাআল্লাহ। পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, যদি আপনি প্রকৃত মুসলমান হন তাহলে আপনার মধ্যে কি লাভ রয়েছে, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন তিনটি নিয়ামত দান করবেন, তিনটি আপনাকে পুরস্কার দান করবেন। এক নম্বর হচ্ছে আপনাকে জান্নাত দেওয়া হবে, আপনাকে জান্নাত দেওয়া হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এবং তৃতীয় নম্বর আপনাকে দেওয়া হবে যে আপনার জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে, আপনার মধুর নহর, শরাবের নহর ইত্যাদি ইত্যাদি এইরকমভাবে থাকবে। তাহলে বলেন তো, আমরা কি জান্নাত যেতে চাই না? আমরা সকল মানুষ জান্নাত যেতে চাই। আমরা সালাত আদায় করি অথবা না করি, আমরা নামাজ পড়ি অথবা না পড়ি, আমরা সবাই বলি আমরা জান্নাত যাব। তাহলে জান্নাত যদি যেতে হয় তাহলে আপনাকে সর্বপ্রথম প্রকৃত মুসলমান হতে হবে। আর যদি প্রকৃত মুসলিম না হন তাহলে আপনি জান্নাত যেতে পারবেন না, কোশ্চিনকালও আপনি জান্নাত যেতে পারবেন না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে সারা পৃথিবীতে যত ঈমানদার রয়েছে, যত মুমিন রয়েছে, যত মুত্তাকি রয়েছে, যত পরেজগার রয়েছে, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে অদৃশ্যে বিশ্বাস স্থাপন করেছে, সকল মানুষকে ডেকে বলছে হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এমন নয় যে আপনার এই চাঁদঘর গ্রামের যত ঈমানদার রয়েছে, যত মুমিন রয়েছে, যত মুমিনা রয়েছে তাদেরকে সম্বোধন করে বলেছেন, এই কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে সারা পৃথিবীর ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা শুনে রাখো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুমিনকে ডেকে বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমনভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা তাহলে পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারের মধ্যে পরিপূর্ণ মুসলমান হতে পারেনি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন হে ঈমানদারগণ, তোমরা কি করো, আল্লাহকে ভয় করো, এবং তোমরা ভয় করার মতন করো, এবং তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে যাবে।
তাহলে আপনি কি ভাবছেন? আপনি সালাত আদায় করছেন না আর আপনি নিজেকে দাবি করছেন আমি প্রকৃত মুসলমান। আপনি সিয়াম পালন করছেন না, তারপর আপনি নিজেকে দাবি করছেন আমি একজন মুসলমান। কোশ্চেন কালো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে একজন প্রকৃত মুসলমান হতে গেলে তার মধ্যে তার একটি বৈশিষ্ট্য থাকবে, তার মধ্যে একটি গুণ থাকবে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করবে। সে ব্যক্তি আল্লাহকে ভয় করবে। তাহলে আপনারা নিজের বুকে হাত দিয়ে বলেন তো আপনাদের ভয় আছে কিনা? আল্লাহকে কয়ে আপনার ভয় আছে কিনা আপনি বুকে হাত দিয়ে চিন্তা করুন। আপনি শুয়ে শুয়ে আপনি চিন্তা করবেন যে আপনার মধ্যে আল্লাহর ভয় আছে তো, সেই কিয়ামতের ভয় আছে তো, জাহান্নামের ভয় আছে তো। আপনি চিন্তা করুন আপনার আল্লাহকে ভয় নেই, আপনি জাহান্নাম করে ভয় করেন না, আপনার কিয়ামত বলে আপনি ভয় করেন না। যদি কিয়ামত বলে ভয় করতেন, যদি আল্লাহকে ভয় করতেন, তাহলে আপনি বেনামাজি থাকতে পারতেন না। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্তের সমাতে 5 বার ডাক দিচ্ছে, ধ্বনি দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। কিন্তু আপনি কি করছেন? নামাজ পড়া বাদ দিয়ে আপনি ঘুমিয়ে যাচ্ছেন, আপনি ঘুমকে ত্যাগ করতে পারছেন না। তারপর আপনি নিজেকে দাবি করবেন আমি প্রকৃত মুসলমান। জিনা কোশ্চিনকাল হতে পারে না। আপনি আল্লাহকে ভয় করেন না, তার জন্য আপনি সালাত আদায় করেন না। 5 ওয়াক্তের মুসল্লি, 5 ওয়াক্তের আজান দেওয়ার পরও আপনি কিভাবে চায়ের দোকানে বসে বসে আড্ডা পিটতে পারেন? কিভাবে চায়ের দোকানে বসে বসে আপনি এক অপরের গিবত গিল্লা করতে পারেন, এক অপরের পরনিন্দা পরচর্চা করতে পারেন? কিভাবে করবেন আপনি? তারপর আপনি নিজেকে দাবি করছেন আমি প্রকৃত মুসলমান। আপনি প্রকৃত মুসলমান নন। অতএব আপনাকে প্রকৃত মুসলমান হতে গেলে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করুন, এখনও সময় রয়েছে। যদি আপনি আল্লাহকে ভয় না করেন তাহলে আপনার ইহকাল নষ্ট হয়ে যাবে, পরকাল নষ্ট হয়ে যাবে। আপনি কি ভাবছেন? আপনি চায়ের দোকানে বসে বসে সময়টাকে অতিবাহিত করছেন, আপনি ফ্রি ফায়ার খেলে আপনি সময়টাকে অতিবাহিত করে দিচ্ছেন, আপনার ভয় একবারও হচ্ছে না। আপনি পাবজি খেলে সময়টাকে অতিবাহিত করে দিচ্ছেন, একবারও মুয়াজ্জিন সাহেব ডাকছে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবের দিকে এসো, তোমরা কামিয়াবের দিকে এসো। কিন্তু আপনি কি করছেন? আপনি ফ্রি ফায়ারে ব্যস্ত, আপনি পাবজিতে ব্যস্ত। কিন্তু আপনি জেনে রাখুন, আপনি যদি এই রকমভাবে অবহেলা করে কাটিয়ে দেন তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন না। অতএব আপনাদেরকে জোরালোভাবে বলবো যে সমস্ত ব্যক্তিবর্গ আপনারা সালাত আদায় করছেন না, আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আমরা জীবনে সালাত ছাড়বো না। প্রতিবার বলা হচ্ছে, গত সপ্তাহে কত সুন্দর আলোচনা করা হয়েছে, তারপর আপনারা একটুকু সজাগ হচ্ছেন না, আপনাদের একটুকু ভয় হচ্ছে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শাস্তি দিবে? একটুকু ভয় লাগছে না? একটুকু আপনাকে কবর বলে ভয় লাগছে না? কবরে যখন আপনাকে রাখা হবে সঙ্গে সঙ্গে আপনাকে 3টি প্রশ্ন করা হবে। 3টের মধ্যে 1 নম্বর বলা হবে মান রব্বুকা, তোমার রবকে। যদি আপনি সালাত আদায় না করেন, আপনি যদি সিয়াম না পালন করেন, তাহলে আপনি কবরে ফেসে যাবেন। আপনি বলতে পারবেন না যে আমার রব আল্লাহ, আপনি বলতে পারবেন না। তাহলে আপনি নিজেকে সালাত আদায় করছে না, তারপর আপনি নিজেকে দাবি করছেন আমি প্রকৃত মুসলমান। জি না, আপনি প্রকৃত মুসলমান নন। অতএব আপনি যদি প্রকৃত মুসলমান হতে চান তাহলে আপনার মধ্যে এই ভয় থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে, আমি গুনাহ করছি, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছে আমাকে জাহান্নাম দিবে। আপনি দেখছেন যে আপনার সালাতের টাইম হয়ে যাচ্ছে, তারপর আপনি রাস্তাঘাটে আপনি কি করছেন? আপনি কাজ কামে ব্যস্ত। আপনি কাজটাকে আপনি ফেলে রেখে আপনি সালাতটা আদায় করুন। আগে সালাতটা আদায় করুন, তারপর আপনি যে বাড়িতে কাজ করুন না। আপনার তো সারাদিন পরে আছে, সালাত আদায় করতে কত সময় লাগে? খুব জোর 10 মিনিট 15 মিনিট। তাহলে আপনি 15 মিনিটটা সময়টা দেন, তারপর আপনি কাজ কাম করেন, তারপরে আপনি যা করবেন করেন। কিন্তু আপনাকে সালাত আদায় করতে হবে এবং আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি আল্লাহকে ভয় না করেন তাহলে আপনি প্রকৃত মুসলমান নন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাতের দ্বারাই এবং জবানের দ্বারাই একজন প্রতিবেশী, একজন মুসলমান নিরাপদে থাকে।
হাদিসটা হয়তো আপনারা বুঝতে পারলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাতের দ্বারা এবং যার মুখের দ্বারা একজন প্রতিবেশী, একজন মুসলমান নিরাপদে থাকলো। তাহলে অত্র হাদিসের বিবরণ থেকে বোঝা যাচ্ছে, আপনি যদি প্রকৃত মুসলমান হন, আপনি যদি নিজেকে দাবি করেন যে আমি মুসলমানের বাচ্চা, মুসলমান, তাহলে আপনার মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে, আপনার মধ্যে এই গুণ থাকবে, সেটা হচ্ছে আপনার হাতের দ্বারাই কোনো মুসলমান আঘাত পাবে না, আপনার হাতের দ্বারাই কোনো মুসলমান অন্যায় পাবে না, আপনার আঘাত পাবে না, এবং আপনার জবানের দ্বারাই কোনো মুসলমান কষ্ট পাবে না। তাহলে আপনি নিজেকে বুকে হাত দিয়ে বলেন তো, আপনার হাত থেকে কোনো মুসলমান বেঁচে আছে কিনা? আপনি প্রমাণ করতে পারবেন না। আপনার হাত থেকে আপনি অহরহ 24 ঘন্টার মধ্যে আপনি 24টা মিনিট 24টা সেকেন্ড আপনি আপনার হাতের দ্বারাই আপনি মানুষকে আঘাত দিচ্ছেন, আপনার হাতের দ্বারাই আপনার প্রতিবেশীকে আঘাত করছেন, আপনার হাতের দ্বারাই আপনার একজন মুসলিম ভাইকে আপনি কষ্ট দিচ্ছেন। তারপর আপনি নিজেকে দাবি করছেন আমি প্রকৃত মুসলমান। তারপর আপনি কিভাবে দাবি করতে পারেন যে আমি প্রকৃত মুসলমান? আপনি প্রকৃত মুসলমান নন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রকৃত মুসলমান হবে তার হাতের দ্বারাই একজন প্রতিবেশী কষ্ট পাবে না, একজন মুসলমান কষ্ট পাবে না। কিন্তু আপনার হাতের দ্বারাই প্রতিবেশী তো দূরের কথা, অন্য মুসলমান তো দূরের কথা, আপনার ভাই তো কষ্ট পাচ্ছে, আপনার মা তো কষ্ট পাচ্ছে, আপনার পিতা তো কষ্ট পাচ্ছে, আপনার আত্মীয় স্বজন কষ্ট পাচ্ছে। তারপর আপনি নিজেকে কিভাবে বলতে পারেন যে আমি প্রকৃত মুসলমান? আপনি মুসলমান নন। অতএব আপনি যদি মুসলিম হতে চান, আপনি যদি প্রকৃত মুসলিম হতে চান, তাহলে আপনার মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে যে আপনার হাতের দ্বারাই কাউকে আঘাত করা চলবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জবানের দ্বারাই আপনার প্রতিবেশী যেন না কষ্ট পায়। আপনার জবানের দ্বারাই প্রতিবেশী দিন রাত 24 ঘন্টা কষ্ট পাচ্ছে। এমনকি আপনি মসজিদে এসে একজন ব্যক্তির নামে এত গীবাত করছেন, এত পরনিন্দা করছেন, এত সমালোচনা করছেন, তাহলে তারপরে আপনি বলছেন যে আমি প্রকৃত মুসলমান। এটা মুসলিমের কাম্য হতে পারে না। আপনি মসজিদে এসে একজন আলেমের পিছনে কিভাবে কথা বলতে পারেন? একজন আলেমকে হাত তুলে আঙুল দিলে কিভাবে কথা বলতে পারেন? আপনাকে কে সাহস দিয়েছে? আপনাকে কে সাহস দিয়েছে বলতে হবে? আপনি মসজিদে বসে একজন মানুষের, একজন মুসলিমের আপনি গীবাত পরনিন্দা করছেন, পরচর্চা করছেন। লজ্জা লাগে না? হাইয়া লাগে না? শরম লাগে না? এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, এটা ইবাদতখানা। ইবাদত করতে হবে, বাদ বাকি ইবাদত করে আপনাকে বাড়ি চলে যেতে হবে। আপনাকে কে বসে থাকতে বলেছে? আর আপনাকে বসে আছেন ঠিক আছে, আপনি একেবারে পরনিন্দা পরচর্চা করলেন কেন? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিলেন যে আপনি প্রকৃত মুসলিম, যে আপনার মুখের দ্বারাই যে কষ্ট পাবে না। তাহলে আপনার মুখের দ্বারাই তো একজন ব্যক্তি কষ্ট পাচ্ছে, আপনার মুখের দ্বারাই তো একজন ব্যক্তি কষ্ট পাচ্ছে, একজন মুসলমান কষ্ট পাচ্ছে। তারপরও নিজেকে আপনি দাবি করছেন আমি প্রকৃত মুসলমান। নিজেকে দাবি করলেই হয়ে যাবে যে না, আপনি প্রকৃত মুসলমান নয়। তাই অতএব আপনাদেরকে বলবো, যে সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে এই খারাপ অভ্যাসটি আছে, আপনারা আজ থেকে আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহকে বলুন, হে আল্লাহ, জানতে অজান্তে, ইচ্ছায় অনিচ্ছায়, হে আল্লাহ, এই পাপ হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এবং আপনি যার গীবাত করছেন, যার পরনিন্দা করছেন, পরচর্চা করছেন, আপনি তাকে হাত ধরে, তাকে সালাম দিয়ে আপনি তার কাছে ক্ষমা চান। তাকে বলেন যে ভাই, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তোমার বিরুদ্ধে আমি এই কথা বলেছি। আপনি বলেন না, যে ব্যক্তি ভুল করছে তাকে আপনি বলেন না, আপনাকে বলতে তো নিষেধ করছি না। কিন্তু আপনি চায়ের দোকানে বসে আপনি গীবাত করছেন কেন? আপনি চায়ের দোকানে বসে আপনি বলছেন কেন? আপনি কখনো বলবেন না। এটা একটা বড় পাপ, গীবাত একটা বড় পাপ। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছি, আপনারা গীবাত থেকে বেঁচে থাকুন। আপনারা যদি নিজেকে প্রকৃত ইমানদার ভাবতে চান, প্রকৃত মুসলমান ভাবতে চান, তাহলে আপনাকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইটি জিনিসের জিম্মাদার হবে, যে ব্যক্তি দুইটি জিনিসকে জিম্মাদার হবে, সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদার হব। সেই দুইটির মধ্যে একটি হচ্ছে আপনার জবান, আপনার জিহ্বা, আপনার মুখ। আপনার মুখ থেকে যদি ভালো কথা বের হয়, আপনি যদি একজন প্রতিবেশীর সঙ্গে, একজন মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করেন, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি জান্নাতে নিয়ে যাব। তাহলে আপনি চিন্তা করেন, আপনি কি জান্নাত যেতে চান না? আপনি তো সালাতও আদায় করছেন, আপনি এমনকি তাহাজ্জুদ আদায় করছেন, আপনি যত নামাজ আছে ততই আপনি নামাজ পড়ছেন, তারপর আপনি এই বদ অভ্যাসটা আপনি ছাড়তে পারছেন না কেন? আপনি এক অপরের পেছনে কাঠি মারছেন কেন? এক অপরের আপনি সমালোচনা করছেন কেন? আপনার করে কি লাভ হচ্ছে বলেন না? যার অন্যায় হবে তাকে আপনি বলেন
আপনাকে বলতে নিষেধ করছি না, যার অন্যায় হবে, আমার যদি অন্যায় হয় আমাকে আপনারা বলেন, কিন্তু আপনি আমার কথা লোকের সামনে বলে বেড়াবেন কেন? এটা কখনো করবেন না, এটা ভালো মানুষের কাম্য হতে পারে না, একটা প্রকৃত মুসলমানের এই কাজটা হতে পারে না। অতএব সম্মানিত উপস্থিতি, যাই হোক, আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, যেন আমরা প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি এই তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা হলো, এই আলোচনাকে যেন আমরা শোনার পরে মানার চেষ্টা করতে পারি, আল্লাহ তুমি এই তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আরও পরশেষে দোয়া করি, যারা কবরে চলে গেছে তাদেরকে যদি শাস্তি হয়ে থাকে, তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে দাও, তাদের শাস্তিকে বন্ধ করে দাও। হে রব্বুল আলামিন, যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আরোগ্য দান করো। হে রব্বুল আলামিন, আমরা যারা এখন পর্যন্ত 5 ওয়াক্তের সালাত আদায় করতে আসতে পারিনি, আমরা এখন পর্যন্ত গীবাত, পরনিন্দা, পরচর্চা ছাড়তে পারিনি, হিংসা বিদ্বেষ ছাড়তে পারিনি, আল্লাহ তুমি আমাদেরকে হিংসা বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা থেকে এই বাঁচার তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া রেখে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।